আর একটা কথা বলতে চাই, গত 18 বছর যারা নিগৃহীত হয়েছেন, গত 18 বছর যারা দলের জন্য কষ্ট করেছেন, আমি একটি লোককেও বলি নাই, বলবো না। আমি দেখি পরীক্ষিত নেতা কর্মীদের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। কিছু লোক নতুন নতুন এসে আমাদের সাথে যোগ দিতে, তাদেরকে আপনারা ওয়েলকাম জানাবেন। বাট আপনি মনে রাখবেন, আমার ত্যাগী নেতা কর্মী যারা, তাদেরকে আমি প্রথম জায়গায় স্থান দিব। তাদেরকে নিয়ে ইনশাল্লাহ দলটা করবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা লাস্ট বলতে চাই, আমরা কেন্দ্র জেলা ঘোষিত অনুমোদিত কমিটির লোক, আমরা দলের জন্য কাজ করব, দলের পক্ষে কাজ করব। নমিনেশনের মালিক তারেক রহমান, খালেদা জিয়া, পার্টির হাইকমান্ড যাকে নমিনেশন দিবে, বিএনপি পৌর উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, তার সাথে একত্রে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। যারা দলকে বিশৃঙ্খল সৃষ্টি করতে চায়, দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, দলের মধ্যে দল উপদল কোন্দল তৈরি করতে চায়, দলের মধ্যে সমিতি তৈরি করতে চায়, তাদেরকে দলের লোকেরা সব সময় পরিত্যাগ করবে। দল দলের মতো চলবে, দল দলের নির্দেশনায় চলবে, দল চলবে তারেক রহমান খালেদা জিয়ার নির্দেশনায়। এর বাইরে আমরা কাউকে মানি না, কাউকে আমরা চিনি না। এই বলে সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মী যারা আজকে কষ্ট করে এই পুণ্যমূল্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আমি আপনারা জানেন, গত 6 মাস যাবৎ অনুপস্থিত, আপনাদের সামনে আসতে পারি নাই। আমি অসুস্থ ছিলাম। ইনশাল্লাহ ডাক্তারের মতে, আমার ফিজিশিয়ানের মতে আমি রোগমুক্ত হয়েছি আপনাদের দোয়ায়। এবং এখন থেকে আপনাদের সামনে সকল প্রোগ্রামে আমি ইনশাল্লাহ উপস্থিত থাকব। আমার অনুপস্থিতিতে আপনারা কোচে উপজেলা পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন যেভাবে দলকে সুসংগঠিত করেছেন, সমন্বিত করেছেন, এই জন্য আমি কোচে উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। এখন ইনশাআল্লাহ এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, অনেক গরম এবং খাওয়ার সময় হয়ে গেছে। আমি আপনাদের সামনে কোনো বক্তব্য দিব না, কোনো বক্তব্যের সময় না। আজকে এখন খাওয়া দাওয়া শুরু হবে। মেয়রের বক্তব্যের পরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। শুরু করে আপনারা খেয়ে পুণ্যমূল্য অনুষ্ঠান থেকে যাবেন। 2-3টা ইনস্ট্রাকশন আমি দিতে চাই আপনাদেরকে। আমি মালয়েশিয়া থাকা অবস্থায় আমি আমার নেতা কর্মীদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, যার যার মতো ছাত্র দলের মতো অনুষ্ঠান করবে, যুব দলের মতো অনুষ্ঠান করবে, স্বেচ্ছাসেবক দলের মতো অনুষ্ঠান করবে। এই অনুষ্ঠানগুলি আলাদা যার মতো করে পরে বিএনপির নেতৃত্বে সকলের সমন্বিতভাবে অনুষ্ঠান শুরু হবে। এবং এর ধারাবাহিকতায় যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল ইতিমধ্যে অনেকগুলি প্রোগ্রাম করে ফেলেছেন। বাকি যে প্রোগ্রাম বাকি আছে, সেই প্রোগ্রামগুলি অবশ্যই আগামী 20 তারিখের আগে শেষ করবে ইনশাআল্লাহ। 20 তারিখের আগে পরে শেষ করার পরে 20 তারিখ থেকে কচুয়া উপজেলা পৌর বিএনপির নেতৃত্বে সমন্বিতভাবে সকল ইউনিয়ন বিএনপির অনুষ্ঠান ইনশাআল্লাহ হয়ে যাবে। ভাই বোনেরা শোনেন,
গত 18 বছর নির্যাতনের পর অগণতান্ত্রিক স্বৈরাচার সরকার বিদায় নেওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন, আমাদের নেতা ঘোষণা করেছেন অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। আমাদের নেতার নেতৃত্বে যেদিন ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা হবে, কচুয়া বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন যে কোনো সময় ইলেকশনের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত 20 বছরের মধ্যে যার ভোট সে প্রয়োগ করবে, যাকে ইচ্ছা তাকে দিবে ইনশাআল্লাহ। আমরা আনন্দের সহিত এই বছর ভোটে অংশগ্রহণ করবে কুচুয়াবাসী ইনশাআল্লাহ। আপনাদের পছন্দের, আপনাদেরকে যে সেবা দিতে পারবে, যে সেবার নামে আপনাদের বসে পরিণত হবে, তাকে না, যে আপনাদের সেবক হবে, যে আপনাদেরকে সেবক করবে, তাকে আমরা নির্বাচিত করবেন। আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের সেবক হতে পারবো না, আপনারা যে সেবক হতে পারবেন, যাকে পছন্দ করবেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমাকেই নির্বাচিত করতে হবে এমন কোনো কথা নয়। নির্বাচন করে যাকে আপনারা নির্বাচন করলে আপনি মনে করেন যে আপনার সেবক হিসাবে সে আপনাদেরকে সার্ভিস দিতে পারবে, আপনাদের সেবা করতে পারবে, আপনাদের সহযোগিতা করতে পারবে, তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। এই বছরের ভোট হবে বাংলাদেশের ইতিহাসে অনন্য একটা দৃষ্টান্তকারী ভোট। আপনারা জানেন আমাদের নেতার সংগ্রাম, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের সংগ্রাম একটি সংগ্রাম, এই দেশের মানুষের ভোটের অধিকার, এই দেশের মানুষের বাক স্বাধীনতা, এই দেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। এবং উনি বলেছেন আপনারা আমাকে আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করার সুযোগ দিন। আপনি আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নয়, আপনি আপনার পছন্দের যে কোনো লোককে আপনি ভোট দিবেন। আমাদের নেতার সেটা নির্দেশ। আমরা চাই গণতান্ত্রিক ভাবে যার ভোট সে দিবে, যাকে ইচ্ছা তাকে দিবে। এখানে জোর করার কিছু নাই, মারামারি, রাহারানি, হাহাজানি কিচ্ছু হবে না। এবং কচুয়াবাসী শান্তিপ্রিয় মানুষ, কচুয়াবাসী ইসলাম প্রিয় মানুষ, কচুয়াবাসী মদ, গাঁজা, ইয়াবা, মাদক থেকে দূরে থাকতে চায়, মাদককে জীবনান্তরে নো বলতে চায়, মাদক মুক্ত কচুয়া করতে চায় ইনশাআল্লাহ। আপনারা আগামী নির্বাচনে একজন প্রতিনিধিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যিনি আপনাদের কচুয়ায় শান্তি প্রতিষ্ঠিত করতে পারে, যিনি আপনাদের কচুয়া রোগমুক্ত করতে পারে, যিনি চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাস, মারামারি মুক্ত কচুয়া আপনাদেরকে উপহার দিতে পারে। আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, আপনাদের সুবিধা মতো, আপনাদের পছন্দ মতো ক্যান্ডিডেটকে আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ। আর আমি সকলকে ধন্যবাদ জানিয়ে কচুয়া উপজেলা পৌর বিএনপি ক্ষমা করে, এবং ভবিষ্যতে ইলেকশন চলে আসছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে ভালোবাসা দিয়ে, দমক দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তারেক রহমান অনুসৃত রাষ্ট্র সংস্কারের যে 31 দফা আমাদের কাছে উনি দিয়েছেন, সেই 31 দফাকে আমরা গড়ে গড়ে পুছে দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আহ্বান রেখে আমি আপনাদের থেকে এখনই বক্তব্য শেষ করছি।